উত্তরাঞ্চলে 2 দিনের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে বগুড়ার জনসভা শেষ করে জামাত আমির শফিকুর রহমান যোগ দেবেন শেরপুরের পথসভায়। তার নির্বাচনী সফরের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী এইচ.এম. ইমরান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরান, জনসভায় কি কি বার্তা দিচ্ছেন জামাত আমির, আর আজকে তার আর কি কি কর্মসূচি রয়েছে? আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে উত্তরবঙ্গের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেছেন জামাত আমির। এরপর উত্তরবঙ্গের যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পলাশবাড়ি, গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহরে, সেখানেও কিন্তু এই জনসভায় অংশগ্রহণ করেছেন জামাত আমির। তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে উত্তরাঞ্চলের মানুষদের কৃষিভিত্তিক যে অঞ্চল, রাজধানী, সেই রাজধানী করার প্রতিশ্রুতিও দিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি বগুড়ার যে শহর, সেই শহরে তিনি বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বগুড়াকে একটি সিটি কর্পোরেশন আদলে তৈরি করা হবে এবং প্রতিশ্রুতিও দিয়েছেন। প্রতিশ্রুতি কিন্তু জামাত আমির এই উত্তরবঙ্গে সফরে দিচ্ছেন। আমরা এখন যেখানে আছি সেটি বগুড়ার যে শেরপুর মণিপুর স্কুল মাঠ, সেখানে কিন্তু জামাত আমির কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন এবং এখানে এসে তিনি বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে। এই মাঠটিতে মূলত জনসভা নয়, পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এই পথসভা যে মাঠ রয়েছে পুরো কানায় কানায় কিন্তু পূর্ণ। নির্দিষ্ট সময়ের আগেই বিভিন্ন দলের নেতাকর্মীরা, যেহেতু 10 দলীয় ঐক্য জোট হয়েছে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে, সেক্ষেত্রে শুধু জামাতের নেতাকর্মীরাই নয়, 10 দলীয় জোটের যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন। একেবারে কানায় কানায় পরিপূর্ণ এই শেরপুরের মণিপুর স্কুল মাঠ। এবং জামাত আমির তিনি বিভিন্ন জায়গায় যে বক্তব্য রেখেছেন, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি বলা যায়, তিনি বলেছেন বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে বিভিন্ন দল কিন্তু তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকর্ষণ করতে চাচ্ছেন এবং দাঁড়িপাল্লার ভোট চাচ্ছেন জামাত আমির। পাশাপাশি যেহেতু এবার 2টি ভোট অনুষ্ঠিত হবে, গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের হ্যাঁয়ের পক্ষে ভোট চাইছেন জামাত আমির। পাশাপাশি এই উত্তরাঞ্চলের মানুষদের জন্য তিনি কি কি করবেন তার ইশতেহারগুলো কিন্তু তুলে ধরছেন। পাশাপাশি এই বিগত সরকারের আমলে যে সকল লুটপাট চাঁদাবাজি হয়েছে, সেই সকল চাঁদাবাজদের লুটপাট করে যে সকল অর্থ বিদেশে পাচার করা হয়েছে, সেই সকল পাচারকৃত অর্থ ফেরত এনে দেশের মানুষের উন্নয়নে কাজ করবেন, এমন কথাও তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন যে তার দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে দেশের মানুষের উন্নয়নে সমৃদ্ধ করতে কিন্তু তিনি কাজ করবেন। এর পাশাপাশি তিনি আরেকটা কথা খুবই বলছেন, প্রত্যেকটি জনসভা পথসভায় তিনি উচ্চারণ করছেন যে যারা চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে তিনি কথা বলছেন। চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ে কিন্তু জামাত আমির বক্তব্য করছেন। এই জনসভা যদিও এখন যেখানে হচ্ছে, অর্থাৎ শেরপুরের মণিপুর স্কুল মাঠে, সেখান থেকে জামাত আমির সিরাজগঞ্জ যাবেন, সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জের মোল্লাপাড়ায় যাবেন, সেখান থেকে পাবনায় গিয়ে আজকের এই জনসভা শেষ করবেন জামাত আমির। পরবর্তী দিন আগামীকাল ঢাকায় ফিরবেন, সেখানে বিভিন্ন গণসংযোগে অংশগ্রহণ করবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এই ছিল আমার কাছে মণিপুরের যে পথসভা তার সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।